যে 1712 সালের দিকে তৈরি করা হয়েছে। এরপর ধীরে ধীরে ডেভেলপ করতে করতে 1769 সালে গাড়িতে লাগানো হয়েছে। এখন নিকোলাস কার্নর, যে আমাদের স্টিম ইঞ্জিনের জনক বলতেছি আমরা, উনি কি স্টিম ইঞ্জিন আবিষ্কার করছে? ইঞ্জিন আবিষ্কার করছে অন্যজন, কিন্তু সে প্রথমে গাড়িতে শিফট করছে। ঠিক এই স্লাইডটা কেমন কি, নিকোলাস অটো সর্বপ্রথম গ্যাসোলিন ইঞ্জিনের ধারণা দিয়েছে এবং সেই প্রথম গ্যাসোলিন ইঞ্জিন বানাইছে। গ্যাসোলিন ইঞ্জিন বানাইছে, কিন্তু এই ইঞ্জিনটা গাড়িতে লাগায়নি। তাহলে গ্যাসোলিন ইঞ্জিনের জনক ধরা হয় নিকোলাস অটো, এবং তারই হাত ধরে আমাদের এখন যে গ্যাসোলিন ইঞ্জিন চলতেছে, পিস্টন উঠানামা করতেছে, 4 স্ট্রোক, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট, এগুলো হয়তো অনেকের কাছে নতুন, এগুলো আসবো আমরা। তো এই স্লাইড থেকে যদি এতটুকু বুঝে নেন যে নিকোলাস অটো 1876 সালে সর্বপ্রথম গ্যাসোলিন ইঞ্জিন আবিষ্কার করে। আবিষ্কার করলেও সে গাড়িতে কিন্তু লাগায়নি, গাড়িতে লাগাইছে অন্য বিজ্ঞানী। তাহলে এই লাইনটা নিয়ে নিকোলাস অটো 1876 সালে সর্বপ্রথম গ্যাসোলিন ইঞ্জিন আবিষ্কার করেন। গ্যাসোলিন মানে কি? আচ্ছা লিখে নেন, আমি গ্যাসোলিনটা বুঝাই দিচ্ছি। ওকে, লেখা শেষ। গ্যাসোলিন ইঞ্জিন আবিষ্কার করেন, শুধু এতটুকু লিখলে হবে। একটু যদি আমরা ডেসক্রিপশনটা করি, হি ইনভেন্ট দ্য ফার্স্ট প্র্যাকটিক্যাল 4 স্ট্রোক ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। আচ্ছা, এই লাইনের মধ্যে একটু বোঝার ব্যাপার আছে। হি ইনভেন্ট, এটা তো আমরা নরমালি বুঝলাম, ফার্স্ট প্র্যাকটিক্যাল 4 স্ট্রোক। এখন এই 4 স্ট্রোক মানে কি? 4 স্ট্রোক মানে হচ্ছে তার হাত ধরে আমাদের গাড়িতে যে ইঞ্জিনটা আসছে, এই ইঞ্জিনে 4টা স্ট্রোক থাকে। এখনো স্ট্রোকগুলি নিয়ে ডিটেইলস আসবে না, শুধু একটু নাম যদি বলি, একটাকে বলতেছি সাকশন, কম্প্রেশন, পাওয়ার এবং এক্সস্ট। সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট, এটা মূলত কি? এটা হচ্ছে আমাদের সিলিন্ডারের ভিতরে পিস্টন ওঠানামা করে না? পিস্টন যে ওঠা বা নামা, এর এক একটা চলাফেরাকে আমরা এক একটা স্ট্রোক বলতেছি। অর্থাৎ এখানে যে স্ট্রোক কথাটা আসছে, এই স্ট্রোক মানে যেটা বোঝাচ্ছে যে পিস্টন যে সিলিন্ডারের মধ্যে ওঠানামা করে। এটা একটু ক্লিয়ার করে বুঝে দিই। সিলিন্ডার বলতে পারি না, এটা এই গর্তটাকে সিলিন্ডার বলতেছি। এই সিলিন্ডারের মধ্যে পিস্টন, স্যার একটা পিস্টনটা দিবেন তো। এটাই তো পিস্টন নাকি? কালকে পড়ছিলাম। এই পিস্টনটাকে আমরা বলতেছি ইঞ্জিনের হার্ট। একটু যদি এখান থেকে খেয়াল করাই, আমার উপরে দিছি আমি 3টা লাইন। এই 3টা লাইন কেন দিলাম? এই পিস্টনের উপরে দেখেন 3টা গর্ত আছে, এই এক একটাতে কিছু একটা বসে। আচ্ছা, হয়তো অনেকেই রিং বলছেন, এখানে আমরা রিং বসাই। এখন কথা, আমরা যেমন হার্ডে রিং করাই না, আমাদেরও কিন্তু ইঞ্জিনের হার্ডে রিং করাইতে হয়। এই রিং যদি আপনি না পরান, তাহলে কিছুদিন পরে ইঞ্জিন যে হার্ট থেকেই কাজ করবে, কিন্তু এই হার্ট প্রপার পাম্প করতে পারবে না, ইঞ্জিন তখন দুর্বল হয়ে যায়। তো এই যে এই 3টাকে আমরা রিং বলতেছি, এবং এর মধ্যে ছোট্ট একটা গোল ফুটা দিলাম না, এই সেই গোল ফুটা, এটাকে আমরা বলি পিস্টন পিন। যদিও 100% মনে থাকবে না, চেষ্টা করেন, এগুলো আমরা বারবার পরে পরে ক্লিয়ার করব। এই পিস্টন পিন থেকে এখানে একটা আমি লাঠি বাঁকা করে দিছি, এই লাঠিটাকে আমরা বলতেছি, এইটা যেটা এই যেমন করে আঁকা বাঁকা হয় দোলনার মতো, এটাকে আমরা বলতেছি কানেক্টিং রড। পিস্টন, পিস্টন রিং, পিস্টন পিন এবং কানেক্টিং রড, 4টা। আজ নতুন 4টা জিনিস শিখলাম আমরা। ওকে, এখন কথা, আপনি স্ট্রোক থেকে আবার পিস্টন, সিলিন্ডার, এতগুলো কিছু আছে, ওই জিনিসটা একটু বুঝাইতে যদি আমি বলি, এই যে সিলিন্ডারের মধ্যে আমরা যেমন স্টিম ইঞ্জিনে দেখছিলাম যে পিস্টনটা নিচু হয়ে সামন পিছন যাতায়াত করে, আর আমাদের গাড়িতে কিন্তু এটা উপর নিচ যাতায়াত করে। এটা যখন উপর নিচ যাতায়াত করে, এটা কিসের মধ্যে যাতায়াত করে? সিলিন্ডারের মধ্যে। ওকে, আমি যদি আমার একটু হাইটটা কল্পনা করি, আমি এখানে গিয়ে শেষ, এটা আমার টপ, আর মাটিতে যেখানে পা লাগছে এটা হচ্ছে আমার বটম। ঠিক আমার যেমন একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে,
আমাদের পিস্টন যখন সিলিন্ডারের মধ্যে ওঠানামা করে তখন নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত উঠতে পারে আর নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত নামতে পারে। ধরা হয় যে পিস্টনটা যখন ওঠে সবসময় এখানে এসেই থামবে, এর উপরে আর উঠতে পারবে না, এবং যখন নামবে তখন এখানে এসেই নামবে, এর নিচে আর নামতে পারবে না। বুঝতে পারতেছেন? পিস্টন যে সিলিন্ডারের মধ্যে ওঠানামা করতেছে সে যখন এই পর্যন্ত চলে যায় এটার ম্যাক্সিমাম, এবং যখন এই পর্যন্ত আসে তখন এর মিনিমাম। এই যে পিস্টন যে সিলিন্ডারের মধ্যে ওঠানামা করে এই সর্বোচ্চ জায়গাটাকে আমরা বলতেছি টিডিসি। পিস্টন সিলিন্ডারের মধ্যে যে ওঠানামা করে তার সর্বোচ্চ অবস্থানকে বলা হয় টিডিসি। টিডিসির ফুল ফর্ম কি আসতেছি, এখন লিখবো না, একটু পরে। সর্বনিম্ন যে জায়গা পর্যন্ত নামতে পারে এটাকে বলা হয় বিডিসি। এই টিডিসি বিডিসি আপনাকে মনে রাখতে হবে। তাহলে আমরা ওই যে অটোমোবাইল ইঞ্জিন কাকে বলে লিখলাম না, তাহলে ওখানে একটু ছোট করে লেখেন পিস্টনের সর্বোচ্চ অবস্থানকে। দেখেন পিস্টন সিলিন্ডারের সর্বোচ্চ অবস্থানকে টিডিসি বলে। কাকে বলে যেখানে লিখতেছে পিস্টনের সিলিন্ডারের সর্বোচ্চ অবস্থানকে বলা হয় টিডিসি। পিস্টনের সিলিন্ডারের সর্বোচ্চ অবস্থান, অর্থাৎ পিস্টন সিলিন্ডারে যতদূর পর্যন্ত উঠতে পারে ও কিন্তু কখনো টিডিসির উপরে যেতে পারবে না, অলওয়েজ টিডিসি দিয়ে গিয়ে সামনে। পিস্টন সিলিন্ডারের সর্বোচ্চ অবস্থান বা পজিশনকে বলা হয় টিডিসি। আবার আমরা টিডিসি বুঝছেন, এই টিডিসি কিন্তু যদি অটোমোবাইল সেক্টরে থাকেন মরার আগ পর্যন্ত কাজে লাগে। টিডিসি বারবার আসে, তাহলে টিডিসি সেই পিস্টন সিলিন্ডারের মধ্যে যতটুকু পর্যন্ত উঠতে পারে। তাহলে আমার সর্বোচ্চ অবস্থান এটা, তার মানে এটা আমার টিডিসি। এখন এই টিডিসিতে বলতেছি টিডিসির ফুল ফর্ম কি লিখে নেব, শর্ট ফর্ম ফুল ফর্ম যেখানে লিখছি। টিডিসির ফুল ফর্ম লিখব টপ ডেড সেন্টার। এই ডেড মানে কিন্তু মৃত, টপ ডেড সেন্টার মানে পিস্টন এখানে গিয়ে মৃত হয়ে যায়, মানে আর কাজ করতে পারে না। ডেড ডি এ ডি না ডি এ টি ডিট সারটা কি ডেড ডেড মৃত ডিট মৃত ডি এ ডি এ সেই ডেড টি ইজ ডিট এই সেন্টারটা বসানো ডি এ যে মৃতর যে ইংরেজিটা আছে না সেই ডেড। কেন? কারণ পিস্টন সর্বোচ্চ এখানে গিয়ে সে মারা যায়, মারা যাওয়া মানে আর কাজ করার কোনো ক্ষমতা নাই তার। এবং এই জায়গাটাকে আমরা বলবো বিডিসি। মানে ডি এ ডি সেন্টার লিখছেন। টিডিসি নিয়ে কোনো কোশ্চেন? টিডিসি জিনিসটা জানলাম, টিডিসির ফুল ফর্মটা জানলাম, টপ ডেড সেন্টার। এবার আমরা বিডিসি লিখব, বটম ডেড সেন্টার। বিডিসি তাহলে ফুল ফর্ম কি হবে? যে বটম ডেড সেন্টার। এবং কাকে বলে? পিস্টন সিলিন্ডারের সর্বনিম্ন যতটুকু পর্যন্ত নামতে পারে। পিস্টন সিলিন্ডারের সর্বনিম্ন যতটুকু পর্যন্ত নামতে পারে। পিস্টনটা থাকে কোথায়? সিলিন্ডারের ভিতরে। কাকে বলতে এটা লিখে নেন, তাহলে ভাষায় পড়তে ইজি হবে। কারণ এগুলো এখন এখানে যতটুকু ইজি মনে হচ্ছে, যাইতে যাইতে রাস্তার মধ্যে দেখবেন যে অনেক কিছু মাথার মধ্যে চলে গেছে। হ্যাঁ, শুনতে ভালো লাগে কিন্তু ভাষায় গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এইজন্য একটু লিখে নেন সর্বনিম্ন অবস্থান। পিস্টনের সর্বনিম্ন অবস্থানকে আমরা বিডিসি বলতেছি। ওকে, তাহলে টিডিসি বিডিসি মোটামুটি ক্লিয়ার। বিডিসি লিখেননি? কাকে বলে লিখছেন? বিডিসির ফুল ফর্ম বটম ডেড সেন্টার। বটম ডেড সেন্টার পিস্টন সিলিন্ডারের সর্বনিম্ন অবস্থানকে বিডিসি বলতেছে। সিলিন্ডারের পাশে বটম ডেড সেন্টার। টিডিসি বিডিসি যদি বুঝে থাকেন তাহলে মোটামুটি আমি আপনাকে এই 4 স্ট্রোক কথাটার মানে বোঝানোর জন্য প্রস্তুত। এখন এই 4 বলতে আমরা তো নরমালি 4 বুঝি, তার মানে 4টা। এখন 4টা কি এখনো জানি না, যখন জানবো যখন স্ট্রোক সম্পর্কে আমরা জানবো। এখন স্ট্রোক কি
স্ট্রোককে আমরা বাংলা ভাষায় বলতেছি ঘাত অথবা সাইকেল। পিস্টন যখন টিডিসি থেকে বিডিসি তে নামে অথবা বিডিসি থেকে টিডিসি তে ওঠে, এক একটা নামা বা এক একটা ওঠাকে আমরা এক একটা স্ট্রোক বলতেছি। আগে ক্লিয়ার হন, লেখার আমি সময় দেব, সুযোগ দেব, কোনো সমস্যা নেই। খুব তাড়াতাড়ি। পিস্টন সিলিন্ডারের টিডিসি এবং বিডিসির মধ্যে ওঠানামা করে। তো পিস্টন টিডিসি থেকে বিডিসি থেকে নামুক অথবা বিডিসি থেকে টিডিসি থেকে উঠুক, কোনো একটা উঠা বা নামাকে আমরা এক একটা স্ট্রোক বলতেছি। তাহলে আমি যদি বলি টিডিসি থেকে বিডিসি তে নামতেছে, এটা একটা স্ট্রোক। বিডিসি থেকে টিডিসি তে উঠতেছে, এইটা একটা স্ট্রোক। ঠিক এগুলোকে আমরা স্ট্রোক বলতেছি। স্ট্রোক মানে বুঝলেন? যে তাহলে একটু স্ট্রোকটা লিখে নিন। স্ট্রোক বুঝায় আমি বলতেছি, আপনি দেখেন যে স্ট্রোক কাকে বলে বা স্ট্রোক লিখব। পিস্টন সিলিন্ডারের আগে স্ট্রোকের অর্থটা বলুন কি? বুঝি না, স্ট্রোকের অর্থটা কি বলছিলেন? বাংলা অত বাংলা লাগবে, এটা খাঁটি বাংলা হচ্ছে ঘাট, আর একটু আপডেট করলে সাইকেল। ওকে, পিস্টন সিলিন্ডারের টিডিসি থেকে বিডিসির দিকে, পিস্টন সিলিন্ডারের টিডিসি থেকে বিডিসির দিকে, টিডিসি থেকে বিডিসির দিকে নামা অথবা টিডিসি থেকে বিডিসির দিকে নামা অথবা বিডিসি থেকে টিডিসির দিকে ওঠা, বিডিসি থেকে টিডিসির দিকে ওঠা, এক একটি চলাচলকে স্ট্রোক বলা হয়। নামা এক একটি চল, টিডিসি থেকে বিডিসি বা বিডিসি থেকে টিডিসি, ওঠা ওঠা নামা, উঠা নামার এক একটি চলাফেরাকে এক একটি স্ট্রোক বলা হয়। চলাফেরাকে চলাচলকে উঠা নামাকে স্ট্রোক বলা হয়। এখানে একটু শুনেন, আমি কিন্তু জিনিসটাকে লেখার আগে, আপনাদের লেখানোর আগে কিন্তু আমি বুঝাই দিচ্ছি। তো আমি বুঝাইলে তো অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমার মতো করে লিখতে হবে এমনটা না, আপনি আপনার মতো করে লিখতে পারেন। এখন আমি যখন আপনাকে লিখে দিচ্ছি একটা সিকোয়েন্স অনুযায়ী, আমি কিন্তু এটা বইয়ে পড়িনি, আমি বুঝছি, আমার বোঝার থেকে একটা ইনস্ট্যান্ট বেরিয়ে করে দিচ্ছি। তো প্রতিবার যখন আমি বলবো বারবার এটাতে সেম লাইন হবে, বিষয়টা এমন একটু প্লাস মাইনাস হবে। তো এই প্লাস মাইনাসটাকে আপনি কভার করে নেওয়ার জন্য আপনাকে আমি প্রথমে বুঝাই দিচ্ছি। তাছাড়া তো আমি প্রথমে আপনাকে আগে স্ট্রোক বুঝাইতে পারতাম, লেখানোর পরে তারপর আমি বুঝাইতে পারতাম। যাতে আমি চাই আমারটা না, আপনি আপনারটা লেখেন। টিটিসি থেকে যখন বিটিসি নামে তখন একটা স্টপ, আর যখন বিটিসি থেকে টিটিসি যায় আরেকটা স্টপ। আরেকটা স্ট্রোক। এই দুটো ডাউট করে রেগুলার করে নেবে। ঠিক আছে। ওকে, যদি স্ট্রোক বুঝে থাকেন, ক্লিয়ার? স্ট্রোক নিয়ে কোনো কোশ্চেন? এখানে কিন্তু আমি কাউকে এক্সট্রা ভাবে ফোকাস করতে পারবো না, কারণ এখানে অনেক, তো হয়তো কারো মুখ দেখা যায়, কারো মুখ দেখা যায় না। যদি কোনো কোশ্চেন থাকে নির্দ্বিধায় আমাকে কোশ্চেন করতে পারেন, আপনাকে বোঝানোর জন্য আমি আমার সর্বোচ্চটা দিতে পারবো। Okay. এখন আমি যদি বলি এটা আমার টিডিসি পজিশন এবং এটা আমার বিডিসি পজিশন, পিস্টন এখান থেকে একবার নামলো, এটা একটা স্ট্রোক। আবার এখান থেকে এখানে উঠলো, এটা একটা স্ট্রোক। আবার এখান থেকে এই পর্যন্ত নামলো, একটা স্ট্রোক। এখান থেকে আবার এখানে উঠলো, চারটা স্ট্রোক হয়েছে না? 1 2 3 4, তার মানে দুইবার নামা আর দুইবার ওঠা, এই মিলে যে চারটা স্ট্রোক হয়, এই চারটা এক একটা স্ট্রোককে আমরা ফোর স্ট্রোক বলতে। তাহলে যদি ওয়ান স্ট্রোক থাকতো তাহলে শুধু নামতো, টু স্ট্রোক থাকলে শুধু উঠতো, নামা আর ওঠা। কিন্তু যখন ফোর স্ট্রোক বলতেছে তার মানে পিস্টন দুইবার নামবে, দুইবার উঠবে। এখন যদি বলি পিস্টন যে টিডিসি থেকে বিডিসি থেকে নামতেছে, এখানে কত ডিগ্রি সে ঘুরতেছে বলতে পারবেন? টিডিসি থেকে বিডিসি থেকে যে নামে অথবা বিডিসি থেকে টিডিসি থেকে ওঠে, পিস্টন কত ডিগ্রি ট্রাভেল করতেছে? 90 ডিগ্রি। জিরো। একটা সাইকেল কমপ্লিট হতে হলে তো টোটাল 360
আমি সেটা জানি না, আমার কোশ্চেন হচ্ছে আমি আপনাকে স্ট্রোক বুঝাইছি, পিস্টন ট্রাভেল করতেছে, এবার আমি বললাম যে আমার এক একটা স্ট্রোক কনভার্ট করতে বা ক্লিয়ার করতে পিস্টন কত ডিগ্রি ট্রাভেল করে। 180 ডিগ্রি। আচ্ছা 180 শিওর একটু মিলাই এইটা আমার 70 একটাকে যদি আমি সার্কেল হিসেবে ধরি, একটু খেয়াল করেন নিজেদের মধ্যে কথা না, এটা যে একটা ফুল সার্কেল নাকি, এই ফুল সার্কেল মানে 360 ডিগ্রি, কেন 360? এটা 90, এটা 90, এটা 90, এটা 90, তাহলে 90 গুণ 4 360 ডিগ্রি। এই যদি 360 ডিগ্রি হয়, এখন কথা স্যার আমার পিস্টন তো এই যে টিডিসি আর এই যে বিডিসি, কত ফুল সার্কুলেশন হয় না, জাস্ট টিডিসি থেকে বিডিসি না আমাকে, তাহলে টিডিসি থেকে যদি বিডিসি না 90 90 180, ওকে, আবার যদি বিডিসি থেকে টিডিসি তে যায় তাহলে আবার 180, আবার যদি নামে আবার যদি ওঠে, তার মানে আমার স্ট্রোক কত ডিগ্রি? 180। একটা স্ট্রোকে 180, তার মানে চারবার যদি ওঠানামা করে কত ডিগ্রি? 720 ডিগ্রি। 720 ডিগ্রি। এটা কি বুঝছেন? শিওর? আচ্ছা 90 ডিগ্রি কেন? 90 ডিগ্রি কেন? মিডল পয়েন্টটা ধরলো তো এটা সারফেস আর এটাও তো মানে এটা সারফেস, এটা না সারফেসটাই তো বিডিসি না, মানে এই যে সারফেসটা এটা ফুল সার্কেল, এটা কত ডিগ্রি? 360 ডিগ্রি। এখন কেন 360 ডিগ্রি নিলাম? না না স্যার আমার প্রশ্ন এটা না। আমি বুঝছি, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত ডিগ্রি বের হচ্ছে? 90 করে। এখন আমার পিস্টন যদি এতটুকু নামায়, 90 এবারে বলো। তাহলে এই যে বরাবর যদি নামে তাহলে কত ডিগ্রি? 180। 90 90 180, তাহলে মানে এই স্ট্রোক 180 ডিগ্রি, এই স্ট্রোকে 180, এটা 180, এটা 180, তাহলে 180 গুণন 4 যেহেতু 4, তার মানে 720 ডিগ্রি। তার মানে আমি যদি ছোট করে বলি, আমার 4 স্ট্রোক কথার মানে হচ্ছে পিস্টন দুইবার নামবে, দুইবার উঠবে, এবং পুরো সার্কেল কমপ্লিট করতে, মানে 4 সার্কেল কমপ্লিট করতে সে 720 ডিগ্রি ট্রাভেল করবে। এই কথাটা কে কে বোঝেন না? এবং এইটার জন্যই কিন্তু এখন আমি যদি একটু বলি, এখন আমরা অনেকেই চিনি 2 স্ট্রোক আর 4 স্ট্রোক ইঞ্জিন, কখনো নাম শুনছেন? স্যার 2 স্ট্রোক ইঞ্জিন আর 4 স্ট্রোক ইঞ্জিন, তাহলে যে ইঞ্জিনগুলো 720 ডিগ্রিতে ট্রাভেল করে তারা হচ্ছে 4 স্ট্রোক, আর যারা 360 ডিগ্রি ট্রাভেল করে তারা হচ্ছে 2 স্ট্রোক। স্ট্রোক কথাটার এর মানে হয়তো এর আগে পাইছিলেন, বাইকগুলো ছিল 2 স্ট্রোক ইঞ্জিন, পুরান মডেলের 80 100 যে বাইকগুলো ছিল না, ওগুলো কিন্তু 2 স্ট্রোক ইঞ্জিন, আর এখনকার গাড়িগুলোতে 4 স্ট্রোক। কেন স্ট্রোক? কারণ এখনকার 4 বার ট্রাভেল করে, আগে 2 বার ট্রাভেল করতে, মানে শুধু নাম তো আর উঠতো, শেষ। এখন কথা স্যার, আপনি যে একবার 2বার নামাইলেন, আর এখান থেকে এখানে 2বার উঠাইলেন, এখানে যে আপনি বলতেছেন যে ট্রাভেল করলে একবার শক্তি তৈরি করে, এই যে স্ট্রোকগুলো আছে না, উঠা থেকে নামা, নামা থেকে উঠা, এক একটা স্ট্রোকের এক একটা নাম আছে, এখানে এক একটা স্ট্রোকের এক একটা নাম আছে। এই নামের শুধু নামটার মধ্যে আমরা থাকি, ডিপে আমরা একটু পরে যাব। যখন পিস্টন, প্রতিটা জিনিসের একটা শুরু আছে না, বিসমিল্লাহ আছে না, আমাদের পিস্টনের যে 4টা স্ট্রোক আছে, এই 4টা স্ট্রোকের প্রথম বিসমিল্লাহ হয় টিডিসি থেকে, তার মানে টিডিসি থেকে কোথায় যাবে? বিডিসি থেকে। এই টিডিসি থেকে পিস্টন যখন প্রথমবার বিডিসির দিকে যায়, এটাকে আমরা বলি সাকশন স্ট্রোক। স্ট্রোকগুলোর নাম যদি একটু বলি, পিস্টন টিডিসি থেকে প্রথমবার যখন বিডিসির দিকে যায়, এটা হয়ে যায় সাকশন। লেখার দরকার নেই, শুধু কথাগুলো একটু মনে রাখেন, 2 থেকে 3 দিন পর আমি ক্লিয়ার করে দেব, যাতে ওই 2 দিন পরে যখন আমি আলোচনা করব তখন যাতে আপনার মনে থাকে হ্যাঁ সাকশন কম্প্রেশন করছি, ক্লিয়ার হয়ে যাবে। আমি কোনো জিনিস একবার 2বার শিখাবো না, এটা মিনিমাম 4 থেকে 5 বার আমি রিপিট করব, যাতে আপনার মাথার মধ্যে জিনিসটা ধরে, এবং কোনো জিনিস একদিনে শেষ করব না। আমি যেমন এই যে জিনিসটা পড়াচ্ছি না, বিশ্বাস করেন এটা আরো 6 দিন পরের পড়া, কিন্তু 6 দিন পরের পড়া আমি 6 দিন আগে পড়াচ্ছি কেন? খুব বেশি বুঝবেন না, কিন্তু আমি 100% আলোচনা করে যদি 50% মনে থাকে, ওই 6 দিন পরে যখন আমি এটা আলোচনা করব তখন আর আপনার এত প্যারা লাগবে না। এখন চাইলে যে আমি ওই দিনই সব আলোচনা করতে পারতাম, আমি জানি আপনার কোথা থেকে শুরু করলে সবথেকে বেস্ট পারফরম্যান্স আপনি পাবেন, এবং আমি সেইভাবেই শুরু করতে। শুধু আমার সাথে এতটুকু কোঅপারেটিভ হবেন, কোনো কিছু না বুঝে হ্যাঁ বলবেন না। আমাদের গ্রামের ইমাম আছে, মাঝে মাঝে একটা কথা বলতো যে বুঝেও যে বোঝে না তারে বুঝাই কে, আর না বুঝে যে হোম করছে তাইলে কাম সারছে। কথাটার মানে একটু যদি বলি, আপনি বুঝছেন, তারপর আপনি আমাকে
বোঝানোর চেষ্টা করতেছেন যে আমি বুঝি না, আমাকে বোঝান, তাহলে ওনাকে বোঝানো যাবে? উনি বুঝছে কিন্তু উনি আমার ভুল ধরার জন্য বা আমাকে কোনোভাবে হ্যাসেল করার জন্য সে বারবার বলতে আমি বুঝিনি আমাকে বুঝাই দেন। 360 ডিগ্রি কেমনে হইল? এটা তো 90 না, হয়তো 45 হতে পারছে, আমাকে বুঝাই দেন, সূত্র আনেন। তো এনারে কখনো বোঝানো যাবে না, তাহলে বুঝে বোঝে না, তারে বুঝাই কে? আর না বুঝে যদি কয় হ্যাঁ স্যার বুঝছি, তাহলে কিন্তু শুধু বিপদ হবে। ক্লিয়ার? তাহলে এই যে 720 ডিগ্রি আর 360 ডিগ্রি বুঝছেন, এই 720 ডিগ্রি মানে হচ্ছে 4 স্ট্রোক, 360 ডিগ্রি মানে হচ্ছে 2 স্ট্রোক। এই 4 স্ট্রোক 2 স্ট্রোক নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব কিছুদিন পর। এখন আবার এটা ভাবেন না স্যার জানি সবই খালি বলে কিছুদিন পর সব আসবে, টেনশনের কোনো কারণ নেই। 3 মাস তো অফিশিয়াল ভাবে ক্লাস হবে 46টা, এবং আমি আপনাদের বাড়ায়া ছাড়ায়া সবকিছু মিলে প্রায় 52 থেকে 53টা ক্লাস করাবো। চাইলে আমি এই 4টা-5টা ক্লাস নাও করাইতে পারতাম, ওই নোট করেছি, কখনো আমাকে বলবেন না যে করাইতেই হবে। আমি আমার পার্সোনাল টাইম থেকে আপনাদের এই জিনিসটা দেবো যাতে আপনারা আরো একটু বেশি করে থাকেন। 3 ঘন্টা মানে 4-5টা হইলেও নতুন নতুন ইনফরমেশন আপনারা পাবেন, এটাই আপনার দরকার। জি স্যার। দেখো এই যদি বুঝে থাকেন, এবার আমরা এই কথাটার মানে একটু বুঝি। তাহলে 4 স্ট্রোক ক্লিয়ার? তাহলে 4 স্ট্রোক ইঞ্জিন কার হাত ধরে আসছে? এই জন্য আমাদের ডিপ্লোমার বইয়ে এই নিকোলাস অটোর যে 4 স্ট্রোক ইঞ্জিনের যে সার্কেলটা, তার মাথায় যে ব্রেনটা খেলছে, এই ব্রেনের উপরে আমাদের একটা ম্যাথ ছিল, 6 পেজের একটা ম্যাথ, এবং সেই ম্যাথের লাস্ট অ্যানসার ছিল 0। যার 0 মিলছে সে ওই সাবজেক্টে পাস, আর না হইলে ওকে পাস করার মতো কোনো ক্ষমতা নাই। আমার এখনো একটা ফ্রেন্ড আছে যে এখনো এক্সাম দিচ্ছে এইটার উপরে, এখনো 0 মিলাতে পারতেছে না, কত সাল জীবনে 0 হয়ে গেছে। তাহলে 4 স্ট্রোক কথাটা ক্লিয়ার? এবার কালকে আমরা কিন্তু আলোচনা করছিলাম ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, যে বিজ্ঞানীরা ছিলেন কালকে। জি স্যার। মোটামুটি ক্লিয়ার? তাহলে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন আমরা কেন বলতেছি স্যার? এখানে যে মানে শক্তি উৎপাদন বিস্ফোরণ হইতেছে, এটা ইঞ্জিনের ভিতরে হইতেছে। একদম সহজ ভাষায় যে স্যার ওর মধ্যে যে ব্লাস্টটা লাগতেছে, আপনি যে একটু আগে বললেন ইঞ্জিনের মধ্যে যে আগুন লাগে বা বিস্ফোরণ হয়, যে ইঞ্জিনের ভিতরে বিস্ফোরণ হয় সেটা ইন্টারনাল কম্বাশন, যেটার বাইরে হয় সেটা এক্সটারনাল কম্বাশন। এইটা নিয়ে তো কোনো কোশ্চেন নাই, ইন্টারনাল কম্বাশন যদি কোনো কোশ্চেন না থাকে। এখন দাদা আমি এই স্লাইডের উপর এত বেশি গুরুত্ব দিচ্ছি কেন? কারণ এটার হাত ধরেই আমাদের ইঞ্জিন, এটা মানে আমাদের ইঞ্জিন। এই যে এখানে যা দেখতেছেন এটা সব এনারই অবদান, উনি আছে বলে এটা আমরা পাচ্ছি। কম্বাশন ইঞ্জিন নো অ্যাজ অটো সাইকেল, যেটাকে উনি অটো সাইকেল নাম দিয়েছে। অটো সাইকেল কেন? ওই যে সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সহস্ট। আচ্ছা আমি তো স্ট্রোকের নামগুলো ভুলে গেছি। তাহলে প্রথম যখন পিস্টন টিডিসি থেকে বিডিসি তে নামে, এটাকে আমরা বলতেছি সাকশন, SUCTION, সাকশন। সাকশন মানে কি বুঝাই আমরা বাংলায় বললে? কিছু একটা নিচ্ছি, গ্রহণ করতেছি, টেনে নিচ্ছি। আমাদের যখন আমাদের কি করি, নিঃশ্বাস নেই ছাড়ি না, আমরাও কি করি? আমাদেরও ইঞ্জিনের ভিতরে বা শক্তির মধ্যে এই 4টা স্ট্রোক হয়, আমরাও কিন্তু 4 স্ট্রোক। কেমনে স্যার? আপনি কি নিচ্ছেন? অক্সিজেন নিচ্ছেন না, টানতেছেন না, সাকশন। সাকশন মানে গ্রহণ করা। ঠিক পিস্টন যখন সিলিন্ডারের মধ্যে টিডিসি থেকে বিডিসি তে নামে, সে কিছু একটা গ্রহণ করে, কিছু একটা, এখন কি সেটা পরে হয়তো। দ্বিতীয়বার পিস্টন কি করবে? এবার নিচ থেকে উঠবে না, কারণ একটু আগে তো নামাইছেন, এবার তুলতে হবে। যখন সে নিচে থেকে উপরে ওঠে, এটাকে আমরা বলি কম্প্রেশন। কম্প্রেশন মানে কি? সংকোচন। এখন কি সংকোচন করবে? ওই যে সাকশনে কিছু একটা গ্রহণ করছে, ওটাকেই আপনি সংকোচন করবেন। ক্লিয়ার? কি টানছি স্যার, কি টানছি জানা দরকার নেই, ভূত বা পরি বা কোন জেন আসছে মনে করেন, তাহলে সাকশনে আপনি যেটা ঢুকাইছেন সেটাকে আপনি কম্প্রেশনে কম্প্রেস করতেছেন। এবার 3 নাম্বার কি হবে? পিস্টন নিচে নামবে না? ওকে। এবার যখন পিস্টন নিচে নামবে, এটাকে আমরা বলি পাওয়ার, মানে শক্তি। কেন শক্তি? সাকশনে যা নিছেন, কম্প্রেশনে সেটা কম্প্রেস করছেন, এবং ওই কম্প্রেশনের মধ্যে আপনি আগুন লাগাইছেন। কেমনে আগুন লাগালাম এগুলো এখন মিলাবো না, এগুলো পরে মিলাবো। এইটাই মানে পাওয়ার। এবং এই পাওয়ারের পরে ব্লাস্ট হয়েছে না, কম্প্রেশনে যখন আপনি জিনিসটাকে কম্প্রেস করছেন এবং সেখানে যখন আপনি আগুন লাগাইছেন, এই আগুনের কারণে যে ব্লাস্ট হয়েছে, এই ব্লাস্টের শক্তিতেই কিন্তু পিস্টন নিচে নামছে। এখন একটু আগে যে ব্লাস্ট করছেন, এটা ব্লাস্ট মানে কি? ব্লাস্ট হয়ে গেল, এখন কি হবে? ওটা কালো ধোঁয়া না, ওয়েস্ট না? এই ওয়েস্টটাকে যদি আমি কোনো কারণে বের করে না দিতে পারি, এক্সহস্ট। আচ্ছা বের করে না দিতে পারলে কিন্তু আবার টানতে পারবো না,
তাহলে এবার যে পিস্টন নিচে নামলো এমন পিস্টন যত উপরে উঠবে একটু আগে যা ব্লাস্ট করছেন সেটাকে বের করে দেবে। তাহলে সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট এই চারটা মিলেই আমাদের ফোর্স ফ্লো। তাহলে কথা এই চারটাতে যদি শক্তি উৎপন্ন হয় এরপরে পিস্টন কি থেমে যায় না, এরপরে আবার সেই সাকশন, আবার উঠবে নামবে ওঠার পরে আবার নামবে। তাহলে এই চারটাই বারবার গাড়ি যদি 7 ঘন্টা চালু থাকে 7 ঘন্টায়, 2 ঘন্টা চালু থাকলে 2 ঘন্টায়, 3 ঘন্টা চালু থাকলে 3 ঘন্টায়, যা আছে এটাই রিক্যাপ হয়। বুঝতেছেন কথা? যত সহজ ভাষায় বোঝানো সম্ভব বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে এই সেই ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন যেটাকে আমরা অটো সাইকেল বলতেছি। It is use a spark ignition system to burn fuel inside the cylinder. যেটা বলতে চাচ্ছিলাম না সেটা অলরেডি চলে আসছে, নকল মানে না চাইলেও চাওয়ার আর কিছু নাই। এখন কথা এখানে কি বলতেছে, স্পার্ক ইগনিশন সিস্টেমের মাধ্যমে পোড়ানো হয় ফুয়েল ইনসাইড দ্য সিলিন্ডার, তেলকে সিলিন্ডারের ভিতরে। তাহলে আমি সিলিন্ডার চিনি। এখন কথা তেল আবার এখানে কোথা থেকে আসলো আর ইগনিশন সিস্টেম মানে কি? একটু আগে আমরা বলছিলাম কি সাকশন মানে গ্রহণ করব, তাহলে গ্রহণ যখন করছি তখন আমরা তেল ঢোকাইছি এবং এই তেল মানে কি কেমিক্যাল এনার্জি। ইঞ্জিন যে একটু আগে বললাম কেমিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জিকে আমরা কম্প্রেস করছি, কেমিক্যালটাকে আমরা কম্প্রেস করলাম না, তেলটাকে টানার পরে 2 নম্বর স্ট্রোকে কি করলাম সংকোচন করছি। সংকোচন মানে কি হিট বাড়াইছি না, তাহলে এটা গরম হইছে না, তাহলে গরমকে আমরা থার্মাল এনার্জি বলতে পারি না। তাহলে টানলাম কেমিক্যাল, কম্প্রেস করলাম থার্মাল, এই থার্মালকে কম্প্রেস করার পরে স্পার্ক প্লাগের মাধ্যমে সেখানে একটা ব্লাস্ট ঘটাইছি। এই ব্লাস্টেই পিস্টনটা হিটের কারণে নিচে নামছে, দেন এখানেই পরবর্তীতে আমরা এটাকে বের করে দিচ্ছি। এবার আমরা যদি হিউম্যান বডির সাথে কল্পনা করি, আমি সাকশনে ঢুকাইছি কিন্তু বাতাস, ফ্রেশ বাতাস, অক্সিজেন, কিন্তু বের করে দেওয়ার সময় কি বের করতেছি কার্বন ডাই অক্সাইড। কখনো কি ভাবছেন যে টানলাম অক্সিজেন, এটা কার্বন ডাই অক্সাইড হয়ে কিভাবে বের হইলো এত কম সময়ের মধ্যে? আবার সেই কার্বন ডাই অক্সাইড যেটা আমার জন্য বিষ, যেটা আমার সিলিন্ডারের ভিতরে মানে শরীরের ভিতরে তৈরি হচ্ছে। সৃষ্টিকর্তার কি একটা আজব জিনিস। এখন দেখেন আমি সাকশন করলাম, এই বাতাসটা অক্সিজেনটা কিন্তু আমার ভিতরে গিয়ে ব্লাডের সাথে মিশে গিয়ে ভেঙে চুরে ব্লাডে শক্তি গেছে না, দেন ব্লাডে যাওয়ার পরে আমার ওখানে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে সেটা কার্বন ডাই অক্সাইড হয়ে বের হচ্ছে। তাহলে এটা যে আমি ভাঙবো, ভাঙতে গেলে কি করতে হবে? কোনো কিছু ভাঙতে গেলে কম্প্রেস করতে হয় না, সংকোচন করতে হয় না। তার মানে এই অক্সিজেনটাকে আমি টানার পর সংকোচন করি, এরপর এখান থেকে ভাঙার পরে যেগুলো আমার দরকার সেগুলোকে আমি ব্লাডের সাথে মিশাই দিই আর বাকিগুলোকে আমি এক্সোস দিয়ে বের করে দিই। ঠিক আমারও কিন্তু এই 4টা স্ট্রোকে হয় বা 4টা সার্কেলে হয়। তাহলে সিলিন্ডার ক্লিয়ার। দিস ইঞ্জিন বিকাম দ্য ফাউন্ডেশন ফর অল মডেল গ্যাসোলিন পাওয়ার অটোমোবাইল। আচ্ছা, এবং এই মডেলের উপর গঠন করে বা ভিত্তি করে আমাদের বর্তমানের গ্যাসোলিন ইঞ্জিন বা গ্যাসোলিন গাড়ি চলে। অটোমোবাইল মানে তো আমরা একটু আগেই বললাম যে নিজে চলে আরেকজনকে চালায়। মডার্ন গ্যাসোলিন। এবার স্যার একটু আগে কোশ্চেন করেছে গ্যাসোলিন জিনিসটা কি? স্যার ইঞ্জিন 2 ধরনের, কি কি? গ্যাসোলিন আর ডিজেল। একটা গ্যাসোলিন ইঞ্জিন, একটা ডিজেল ইঞ্জিন। তাহলে কথা আমরা তো পেট্রোল ইঞ্জিনও জানি। পেট্রোল ইঞ্জিন বলতে দুনিয়াতে কোনো ইঞ্জিন নাই, তাইলে এটা আমাদের বাঙালিদের নাম দেওয়া, আমাদের বাঙালিদের নাম দেওয়া পেট্রোল। জাপান যখন ইঞ্জিন তৈরি করে সে 2টা ইঞ্জিন তৈরি করে, হয় ডিজেল ইঞ্জিন অথবা গ্যাসোলিন ইঞ্জিন। তাহলে আমরা পেট্রোল কেন বলি? ওই যে আমরা পেট্রোল ইউজ করি দেখে এটাকে আমরা পেট্রোল নাম দিচ্ছি। এটা নিয়ে আমরা ইতিহাস একটু পরে আলোচনা করবো, এখন না। তাহলে ইঞ্জিন 2 ধরনের। ডিজেল ইঞ্জিনে পাওয়ার সোর্স হিসেবে শুধুমাত্র ডিজেল ফুয়েল ব্যবহার করা হয়, আর গ্যাসোলিন ইঞ্জিনের পাওয়ার সোর্স হিসেবে আমরা 4 ধরনের জ্বালানি ইউজ করতে পারি। এক হচ্ছে অকটেন, 2 হচ্ছে পেট্রোল, 3 হচ্ছে সিএনজি গ্যাস, আর একটা হচ্ছে এলপিজি গ্যাস। এগুলো হচ্ছে সব পাওয়ার সোর্স, ওটাকে চালানোর মাধ্যম। তাহলে গ্যাসোলিন ইঞ্জিন আমরা 4টা দিতে পারি আর ডিজেল ইঞ্জিনে শুধু 1টা। এটাকে আর আমরা কনভার্ট করতে পারি না, এতটুকুই মনে রাখেন। বোথ বলতে কার্ল ব্রেন্স এবং গটলিব ডেইমলার, এখানে 2 জন ব্যক্তির নাম বলছে। এই ব্যক্তি 2টার নামের স্লাইড আমার একটু পরে তৈরি করা আছে, যার কারণে ওদের যখন স্লাইড করব তখন ক্লিয়ার করব। ইউজ দিস ইঞ্জিন টেকনোলজি টু বিল্ড দেয়ার কার, এবং তারা কি করতেছে অটো সাইকেলের টেকনোলজিটাকে ক্যালকুলেশন করে বা হিসাবপাতি করে তাদের গাড়িতে লাগাইছে এবং তাদের গাড়ি সেই তথ্যের উপর ভিত্তি করে চলতেছে।
এই স্লাইড নিয়ে কোনো কোশ্চেন? এত আলোচনা কোনো করার কিছুই ছিল না, কিন্তু তারপরেও নতুন নতুন শব্দ যে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি, এর জন্যই এত ডিটেলস আলোচনা। কোনো কোশ্চেন আছে? একটু আমাদের সাথে কথা বলুন, যদি কোনো নিজেদের মধ্যে কথা থাকে তাহলে আমাকে বলবেন, কারণ যাকে বলতেছেন তার থেকে হয়তো আমি একটু হইলেও আপনাকে ভালো বোঝাইতে পারবো। কোনো জায়গায় কোনো মিস থাকলে চেষ্টা করবেন ওটা গ্যাপ রাখার জন্য, এবং যাওয়ার সময় কোনো একজন আপনাকে ছবি উঠে বাসায় গিয়ে খাবার করবেন। কারণ আমি বলতে বলতে মিস করছেন, ওটা তো একটা লস। এবার আমি আরেকটা নতুন তথ্য দিচ্ছি, সেটাও আপনি আরেকটা দেখে দেখে লেখার সময় এটাও মিস করতেছেন, তাহলে ডাবল লস। যেটা লস হয়েছে ওটা লসই থাকে, ওটা আপনি বাসায় গিয়ে কভার করে নিন। এই স্লাইডে কোনো কোশ্চেন নেই, তাহলে স্লাইডের মূল সারাংশ যদি বলি, নিকোলাস অটো সর্বপ্রথম 1876 সালে গ্যাসোলিন ইঞ্জিন আবিষ্কার করেন, যেটা ছিল 4 স্ট্রোক। এখানে আমরা স্ট্রোক বুঝলাম, 4 কেন নাম দিছে, 2 স্ট্রোকের হিসাবটা একটু ক্লিয়ার, 4 স্ট্রোকের হিসাবটা একটু ক্লিয়ার, কি কি স্ট্রোক আছে, কোন স্ট্রোকে কি হয়, এই হিউজ ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। যদি কোনো কোশ্চেন না থাকে। হ্যাঁ স্যার, গ্যাসোলিনে অকটেনের পরে কি এটা পেট্রোল লিখছে? অকটেন, পেট্রোল, সিএনজি আর এলপিজি। যদি এখানে কোনো কোশ্চেন না থাকে আমি কি বলবো,